নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই ছোট একটা গাছে কীরকম পরিমাণে নাগা মরিচ হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছের ক্ষেত্রে আপনারা কীরকম যত্ন নিতে পারেন এবং কি করলে আপনাদের গাছে অধিক ফলন হবে এবং এই ছোট একটু গাছেও এরকম ফলন করা সম্ভব, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিছুদিন আগেও এই গাছগুলোতে এমন ছিল যে এই গাছগুলোতে কোনো রকম ফলন ছিল না এবং গাছগুলো বাঁচবে কিনা সেটা নিয়েও একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু আজ দেখুন গাছগুলোতে প্রচুর ফলন হয়েছে এবং গাছগুলোর গ্রোথও দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে নর্মাল লঙ্কার গাছ, যেগুলো আমরা বাজারে সচরাচর কিনতে পাই, সেই গাছ। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ এবং গাছের ফল আসার কতটা পরিমাণে ফল এবং ধরেছে এবং গাছগুলোর গ্রোথও আপনারা দেখতে পাচ্ছেন। তবে সেক্ষেত্রেও আমাদের কিছু করণীয় থাকে, যেরকম দেখুন গাছের গোড়ায় ঘাস এবং আগাছা যদি জন্মে থাকে সেগুলো প্রথমেই আপনাদের কি করতে হবে, তুলে ফেলতে হবে। এগুলো যদি না তুলে ফেলেন গাছের কিন্তু খাবারগুলো এরা খেয়ে নিচ্ছে। তুলে ফেলুন, গাছের গোড়ায় যেসব ঘাস বা যে কোনো আগাছা জন্মেছে সেগুলোকে তুলে ফেলবেন, প্রথমেই তুলে ফেলা উচিত। দেখতে পাচ্ছেন মাশরুমও হয়েছে, গাছের গোড়ায় মাশরুমও হয়েছে। গাছে দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো কীরকমভাবে হয়ে রয়েছে। নতুন নতুন ফুল আসছে এবং নাগা মরিচ বা কেউ কেউ বোম্বাই লঙ্কাও বলা হয়। দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো কীরকমভাবে ধরেছে, একটু দেখুন বন্ধুরা। কিছুদিন আগেই আমি একটি ক্যাপসিকামের গাছ, ক্যাপসিকাম হয়েছিল, তাই নতুন ফলগুলো আসছিল না, তাই আমি ফলটা হারভেস্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খাবার দিয়ে দেওয়াতে নতুন করে কতগুলো ফুল আসছে গাছে, নতুনভাবে পাতা বেরোচ্ছে। বন্ধুরা, আপনারা অল্প যত্নে কিভাবে গাছে লঙ্কা এবং যাবতীয় সবজি ফলাতে সম্ভব হবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে থাকি খুব সিম্পল ওয়েতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদি আপনি গাছে এই বয়স্ক পাতাগুলো ভেঙে দিতে হবে এবং গাছের আগাছা যেগুলো রয়েছে সেগুলো রাখলে কিন্তু চলবে না। গাছের গোড়ার আগাছাগুলো কিন্তু সবসময় জেনে রাখবেন যে আগাছাগুলো কিন্তু গাছের খাবার নষ্ট করে দেয় এবং গাছকে নতুনভাবে ফল আসতে অসুবিধা হয়। আমি তাই যখনই কোনো এরকম আগাছা জন্মে থাকে সেগুলোকে আমি তুলে ফেলি গোড়া থেকে এবং যেই সব গাছের দেখতে পাচ্ছেন গোড়ার দিকে পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অনেক বয়স্ক বা অনেক আগেরকার বা হলুদ হয়ে গেছে, সেগুলোকে কিন্তু তুলে ফেলা জরুরি। সেক্ষেত্রে কি হবে, গাছের বৃদ্ধি এবং গাছ কিন্তু নতুনভাবে আপনার ফলগুলোকে পরিপক্ত করতে সাহায্য করবে। তাই যেই সব গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে রয়েছে এবং গাছের পাতাগুলো দেখতে পাবেন যে বয়স্ক হয়ে রয়েছে, সেগুলোকে তুলে ফেলবেন কিন্তু বন্ধুরা, সেটা কিন্তু খুবই জরুরি। এই যে দেখতে পাচ্ছেন
আমি তুলে ফেলেছি। আর গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না দেওয়া থাকে গাছে কিন্তু আপনাদের ফল সেট হতে অসুবিধা হবে। তাই দেখছেন বন্ধুরা, এরকমভাবে দিয়ে ফেলুন। এই পাতাগুলোকে কেটে না দিই, দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথেই এই পাতাগুলোকে তুলে ফেলুন। এবং দেখতে পাচ্ছেন এই যে আগাছাগুলো জন্মেছে গাছের গোড়ায়, দেখতে পাচ্ছেন এই আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলা খুবই জরুরি। এটা কিন্তু গাছের খাবার খেয়ে নেয়। তুলে ফেলে ফেলে দেওয়া দরকার নেই, গাছের গোড়াতেই দিয়ে ফেলুন। কারণ হচ্ছে এরা কিন্তু এই গাছের ক্ষতি করবে এবং গাছের যেই সব পুষ্টি গুণাগুণ যেই মাটি থেকে নেওয়ার কথা এরা নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে এদেরকে যদি না তুলে ফেলেন গাছের কিন্তু বৃদ্ধি হবে না এবং নতুন করে ফুল এবং ফল সেট হতে অসুবিধা হবে। তাই যদি থাকে এরকমভাবে তুলে ফেলুন। তুলে ফেলে ফেলার দরকার নেই, মাটির নিচে এরকমভাবে দিয়ে দিন। দেখতে পাচ্ছেন আমি একটি বালতিতে, ভাঙা বালতিতে লাগিয়েছিলাম, তাতেও কত পরিমাণে ফল এসছে। এবং সবথেকে যেটা জরুরি সেটা হলো এরকম বয়স্ক পাতাগুলোকে কিন্তু প্রথমেই ভেঙে ফেলতে হবে বন্ধুরা। যদি না ভেঙে ফেলেন গাছের কিন্তু গ্রোথ হবে না। বারবার করে একটা জিনিসই বলছে, গাছের বয়স্ক পাতাগুলোকে তুলে মাটিতেই চাপা দিয়ে দিন, ঠিক আছে? গাছের দেখবেন নতুন করে আবার ফলগুলো সুবিধা হবে ধরতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম একটা ছোট গাছে কীরকম পরিমাণে ফল হয়ে রয়েছে। একটা ছোট্ট গাছে দেখতে পাচ্ছেন নাগামরিচ বা অনেকে বোম্বাই লঙ্কা বলে, যে নামে ডেকে থাকে, কিন্তু এই লঙ্কাগুলোকে অসম্ভব পরিমাণে ঝাল, অসম্ভব পরিমাণে ঝাল। আমার এখন লঙ্কার দরকার নেই তাই তুলছি না, কিন্তু আমার এটা কিন্তু তোলার সময় উপযুক্ত সময় হয়ে গেছে। যখন উপযুক্ত সময় হয়ে যাবে আমি বলবো আপনাদেরকে লঙ্কাগুলো তুলে নিন। আমি আজকে তবু আপনাদের জন্য একটি লঙ্কা তুলব। এই যে এই লঙ্কা তুলে নিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লঙ্কাটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝাল। একটা লঙ্কা যদি কেউ খেয়ে ফেলে বাপরে মারে বলে দৌড়াদৌড়ি করবে, এতটা পরিমাণেই ঝাল এটা। আর এটা পুরো ঘিয়ে লঙ্কাও অনেকে বলে থাকে, অসম্ভব পরিমাণে ঝাল। এরকমভাবেই যদি আপনাদের কাছেও লঙ্কা হয়ে থাকে তুলে ফেলুন। আর আগাছাগুলোকে আমি বলবো প্রথমেই পরিষ্কার করে নিতে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, গোড়ার দিকে যেই পাতাগুলো রয়েছে এগুলোর কোনো দরকার নেই। এগুলো যদি না তুলে ফেলেন গাছের কিন্তু নতুন গ্রোথ হবে না, নতুনভাবে ফুল এবং ফলগুলো আসতে অসুবিধা হবে। তাই গোড়ার দিকের যেই পাতাগুলো, বয়স্ক পাতাগুলো রয়েছে, আমি বলবো আপনাদেরকে ভেঙে ফেলতে। এতে আপনাদের কোনো অসুবিধা হবে না, গাছের আরও গ্রোথ বাড়বে। দেখতে পাচ্ছেন এই ঝাঁকড়া গাছটা রয়েছে, এটারও আমি এরকমভাবে গোড়ার দিকের পাতাগুলোকে তুলে ফেলবো। এক একটা লঙ্কার সাইজ দেখুন বন্ধুরা। কিছুদিন আগে 5 টাকা দিয়েই আমি নিয়ে এসেছিলাম, 3টে গাছ লাগিয়েছিলাম। দেখতে পেলেন একটু আগে একটা গাছ দেখালাম, সেই গাছটা। আর এই দুটো, আর একটা এখানে দুটো গাছ রয়েছে বস্তার মধ্যে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে এরকমভাবে লঙ্কা হয়ে রয়েছে, কীরকম পরিমাণে লঙ্কা হয়ে রয়েছে। লঙ্কা গাছে যদি সঠিক পরিচর্যা করেন বন্ধুরা, বাড়ির লঙ্কাই আপনারা খেতে পারবেন। এবং এই লঙ্কাতে কোনো রকম বাইরের মেডিসিন দেওয়া নেই, পুরো জৈবভাবে। একটা লঙ্কা আমি আপনাদেরকে তুলে দেখাই, কীরকম বড় একটা লঙ্কা হয়েছে গাছগুলোতে। একটা লঙ্কার সাইজ দেখুন বন্ধুরা, একটা লঙ্কার সাইজ দেখুন, জাম্বু সাইজের এক একটা লঙ্কার সাইজ দেখুন। এটা আরও বড় হতো,
লঙ্কাটা আরও বড় হতো। লঙ্কা সাইজটা দেখতে পাচ্ছেন। আর এই সব লঙ্কাগুলোকে বড় করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া এবং লঙ্কা গাছের সঠিক পরিচর্যা নেওয়া। তাতে কিন্তু দেখবেন আপনার গাছে প্রচুর এবং অধিক পরিমাণে লঙ্কা হবে। আজকের ভিডিওর এটাই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সৌরভের ছাদ বাগানের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।